দেখ হাতে লাগছে, হাতে হাতে। হ্যাঁ এটা খুলে গেছে, এটা লাগাবো তার জন্য ইন্ডিকেটার। তো গাইজ এই যে হয়ে গেল একটা কেউ বালা পরে রাইড করবে না, কখন কি হয়ে যাবে ঠিক নেই। তোমরা যদি একটুও পড়ে যাও, তোমাদের কিছু না হলে বালাটার জন্য হাতটা ভেঙে যেতে পারে। তো কেউ বালা পরে বা কোনো কিছু পরে রাইড করবে না, ঠিক আছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর একটু আগেই বেরোনোর কথা ছিল, এখন বাজছে 5টা, আর বৃষ্টি হয়েছিল একটু আগে। আমার বেরোনোর কথা ছিল 4টার সময়, কিন্তু বৃষ্টি হয়েছিল, 2-3 ঘন্টা বৃষ্টি হলো, তার জন্য আর বেরোতে পারিনি। তো এখন বেরিয়ে পড়েছি। রাহুল কল করেছিল, ঠিক আছে, বললো চলে আয়, বৃষ্টি থেমে গেছে। তো বেরিয়ে আজকে ভিডিও করতে, ভিডিও নেই কাছে, তার জন্য বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে। এখন তেল পাম্পে যাওয়ার লাগবে না, পেট্রোল আমার ভরা হয়ে গেছে। এখন ডাইরেক্ট যাবো কলেজে। তো কলেজ থেকেই রাহুল আসবে, তারপরে ওখান থেকে যাবো একটা ব্রিজে, ঠিক আছে। ওই ব্রিজটাই 2-3 মাস যাওয়া হয় না, তার জন্য ওই ব্রিজটাই যাবো। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে ভিডিও করার জন্য মোটিভেট করে, তো সাবস্ক্রাইব করে দাও গাইজ, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। চলো একটু টানা যায়, আরে বৃষ্টির মধ্যে তো। চলো ব্রেক প্যাডও লাগিয়েছি, এখন ব্রেকের কোনো প্রবলেমই নেই, ঠিক আছে গাইজ। এখন কোনো প্রবলেম নেই, কালকে ব্রেক প্যাড লাগিয়ে এসেছি, ঠিক আছে, কোনো প্রবলেমই নেই। এখন এরকম ব্রেক এইখানে মারতে চাইলেই মেরে দিতে পারবো ব্রেক। রাস্তাটা একটু ভেজা আছে না, পিছলে কাটে, তার জন্যই সেফলি রাইড করতে হবে আজকে। আমি তো ভেবেছিলাম আজকে বেরোনোই হবে না এই বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। এখন 5টা 5:30 বাজতে গেল। এখন ওয়েদারটা একটু পুরো ঠান্ডা আছে। সকাল থেকে যা গরম দিয়েছিল, ঠিক আছে, বাড়ি ঘরের মধ্যে থাকতেই পারিনি। ফ্যান চালানো রয়েছে, তাও থাকা যায় না। তো বৃষ্টিটা হয়ে একটু ভালোই লাগছে, ঠান্ডা ওয়েদার, ঠিক আছে। তোমাদের কি বলবো, তোমরা যদি এরকম ওয়েদারে বাইক চালাতে না, তাহলে তোমরাই বুঝতে কীরকম ফিলিংস আসছে, ঠিক আছে। পুরো খাতারনাক, পুরো এসির থেকেও বেশি আওয়াজ আসছে, ঠান্ডা হাওয়া। ও ভাই, আজকে যদি বৃষ্টি না হতো এরকম মজা পাতাম না আজকে রাইডে বেরিয়ে। এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো পুরো শেষ। মেঘলা রয়েছে এখনও, তাও বেরিয়ে পড়েছি। আমার মোবাইলে চার্জও নেই, আমাদের এখানে কারেন্ট নেই, তার জন্য মোবাইলে চার্জও নেই। রাহুলকে বললাম ওর পাওয়ার ব্যাঙ্কটা আনতে, আমার পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই, তার জন্য বাড়ি রেখে এসেছি। একটু অতিরিক্ত ভিড় রয়েছে আজকে, বৃষ্টি হয়েছে না একটু আগে। এই দেখো গাছ ভেঙে পড়েছে, দেখেছো গাইস? চেক করো তাহলে, ভাবো কীরকম ঝড় হয়েছিল। দেখো এখান দিয়ে ভাই গাছটা কখন পড়বে তাই ভাবছি, ঠিক আছে। এই গাছটা তো পড়বেই। এখন যদি এখানে লোকেরা ধরে মরে নামিয়ে তারপরে সরিয়ে দেয় তাহলে ভালো হবে, নাহলে যখন তখন দুর্ঘটনা হতে পারে। ওইখানে গাছ ভেঙে ঝুলে আছে তারের সঙ্গে, যখন তখন হতে পারে দুর্ঘটনা গাইজ। ওই দেখো নায়কের মতো বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ও ব্লেজার আসার সময় এনে দাঁড়াও, কোন জায়গা দাঁড়াও, আমার এটা একটু পরিষ্কার করতে হবে। সামনে আসো। এখানে সিগন্যাল বন্ধ হয়ে গেল কেন? কারেন্ট নেই বলে সিগন্যালও বন্ধ হয়ে গেছে নাকি? কি সব ভাই, এইখানের কোনো রুলই মানে না কেউ, ঠিক আছে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, এরকম ঠান্ডা ওয়েদারের একটা ভিডিও করার আলাদাই মজা, ঠিক আছে। ওই যে রাহুল বেরিয়ে গেল সামনে, ইন্ডিকেটার বন্ধ করেনি, ওই ইন্ডিকেটার বন্ধ করতে ভুলে যায়, ঠিক আছে। দেখো এখনও বন্ধ করেনি, ওকে বলি, ঠিক আছে, ইন্ডিকেটার বন্ধ করতে। এ দেখো আবার চাপড়ি বানা করে, ইন্ডিকেটার বন্ধ করো, ইন্ডিকেটার। কি বলবো গাইস, ওকে ওই ইন্ডিকেটার বন্ধ করতে ভুলে যায়। আজকের রাইডটা পুরো ঝাকাস রাইড হচ্ছে। এরকম ঠান্ডা ওয়েদারে রাইড মানে করতে মজাই একটা আলাদা হয়। ও ভাই, আমি তো গেঞ্জি পরে এসেছি, ও তো জামা পরে এসেছে, ঠিক আছে। আমার যা হাওয়া লাগছে গায়ে, তোমাকে কি বলবো, ঠিক আছে, কি বলে বোঝাবো তোমাদের। ব্রেক প্যাড লাগিয়েছে গাইস, কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। ওই দেখো গাইস, ও বেরিয়ে বললো। আগের দিনের ভিডিওটা দেখে থাকলে তোমরা বুঝবে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছিলাম। মানে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, কিন্তু কত বড় দুর্ঘটনা থেকে বেঁচেছিলাম সেটা তোমরা ভাবো। আর ওই ছেলেটাকে যদি পাতাম আমি, তাহলে কি করতাম ওকে ঠিক নেই। আর আজকের রাইডটা একটু অনেক দূরে যাবো, ঠিক আছে। সেই রাধানগর ব্রিজে যাবো আমরা, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো ওইখানেই আমরা যাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটার মজা নাও। রাহুল তো ভাই স্ক্রিপ্ট দেখছে আর ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। আর আমার স্ক্রিপ্ট দেখার লাগে না, ঠিক আছে। আমার সামনে যা হয় আমি তাই বলি, তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাই। আমার অত স্ক্রিপ্ট দেখে মেখে তারপরে ভিডিও করি না, ঠিক আছে।
সামনে যা যা হবে তাই তাই বলবো, ও স্ক্রিপ্ট পড়ছে তারপরে আবার বলবে, ঠিক আছে, সামনে গিয়ে। তো গাইজ দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর রাহুল আমার পিছন থেকে আসলো সামনে, ঠিক আছে, এখন স্ক্রিপ্ট বলবে বলে। তো ওকে বলতে দাও আর আমরা ওর পিছন পিছন যেতে থাকি, ওকে মানে একটু কাভার দিই, গেমে যেরকম কাভার দিই না সবাইকে, খেলতে গেলে টিমমেটকে যেরকম কাভার দিতে হয়, আমার এই টিমমেটকে এখন কাভার দিতে হচ্ছে। যদি পিছন দিয়ে কোনো গাড়ি এসে ওকে দিয়ে দেয় তারপরে আর স্ক্রিপ্ট বলা হবে না ওর। আর হ্যাঁ, ওর স্ক্রিপ্ট বলতে বলতে আমি বলি, তোমরা যদি চ্যানেলে যদি এখনও যদি আমার ভিডিওটা দেখে থাকো তো ভিডিওটাকে একটা লাইক করে দাও, ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, তো সাবস্ক্রাইব করে দাও গাইজ। আর কি বলবো ভাই, এতবার যদি বলার লাগে তোমাদের, আমি জানি তোমরা সাবস্ক্রাইব করো, কিন্তু করো একটু তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব। যেই সাদা কালারের বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবের, ওটাকে টিপে কালো করে দাও, তারপরে না আমি মানবো যে তোমরা সাবস্ক্রাইব করেছো। মানে 5000 ফ্যামিলি কবে কমপ্লিট হবে আমি তাই জানি না, কেবল 2000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, আর 3000 ফ্যামিলি কমপ্লিট করে দাও গাইজ তোমরা। তোমাদের একটা সাপোর্ট ভাই কী বলবো, আমাদের ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আমাকে, তো একটু সাপোর্ট করে দাও একটু। এই যে চেক করো আমার এই ব্রিজের দিকে যাওয়ার সময় এইখানের ভিউটা পুরো অসাধারণ লাগে, অসাধারণ ভিউ এইখানের, দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা আর মাঝখানের রোড। ও ভাই কি ফিলিংস ভাই, তোমাদের কি বলবো। আর তোমাদের বাড়িটা কোথায় তোমরা একটু কমেন্ট করে বলো তো, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করো না কেন, ভিডিও দেখো কমেন্ট করো, কমেন্টে বলো কীরকম ভিডিও দেখতে চাও, সেরকম ভিডিও আমি আনবো তোমাদের জন্য। তো কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো আর বলো কী কী ভিডিও দেখতে চাও। একজন বলেছে ভুতুরে হসপিটালে যেতে, তো সেই ভিডিওটা আমি বানিয়েছি, আপলোড করা হয়ে গেছে এতদিনে, তুমি দেখে নাও, ঠিক আছে ভিডিওটা। তোমরা শুধু বলো রাতের বেলা ওই এখানে যাবো কিনা, 24 ঘন্টা ক্যাম্পিং বা কোনো কিছু করবো কিনা, সেগুলোই তোমাদের দেখাবো। তোমরা শুধু কমেন্ট করে বলো। হাতে দেখতে পাচ্ছ বালা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, তো এটা আমি আমার একটা সাবস্ক্রাইবার বলেছিল কমেন্ট করে যে বাইক চালিয়ে বালা পড়বে না, তো ও আমাকে ঠিকই বলেছিল, যখন তখন দুর্ঘটনা হয়ে যেতে পারে এই বালার জন্য, আমি যদি পড়েও যাই বালার জন্য আমার হাতটা ভেঙে যেতে পারে, তার জন্যই আমি বালা এখন খুলে ওর কথাটা শুনেই, ঠিক আছে, আমার সাবস্ক্রাইবারের কথা শুনেই আমি এখন বালাটা খুলে তারপরে রাইড করি। তারপরে কোনো সময় মন হলে পড়ি, তারপরে রাইড করার সময় আমি যে সময় বাইক নিয়ে বেরোই তখন খুলেই বেরোই। তো দেখতে পাচ্ছ এখন আমার হাতে নেই বালাটা, তো কেউ বালা পরে রাইড করবে না, কখন কি হয়ে যাবে ঠিক নেই। তোমরা যদি একটুও পড়ে যাও, তোমাদের কিছু না হলে বালাটার জন্য হাতটা ভেঙে যেতে পারে, তো কেউ বালা মালা পরে বা কোনো কিছু পরে রাইড করবে না, ঠিক আছে, বাইক চালাবেই না। তোমাদের তো আমি বলি সবসময় হেলমেট ছাড়া, মেইন হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেই না। বডি পার্টের মধ্যে মাথাতে বেশি ইফেক্ট পড়ে, মাথাতে একটু ইফেক্ট পড়লেই পুরো খতম ভাই, কি বলবো তোমাদের। হেলমেট পরে তারপরে ভিডিও করো, যা করো, মানে বাইক চালাও, যা করো করো। এই যে দেখতে পাচ্ছ কখন কি হয়ে যাবে এদের সঙ্গে, ঠিক আছে। তো কি করছে ও, স্ক্রিপ্ট এখন মুখস্থ করছে কেন। আমরা এখন যাবো এইদিকে ভিতরের দিকে, তো এখান দিয়ে সোজা গেলে আমাদের অন্য একটা ব্রিজ পড়ে, কিন্তু আমরা ওই পলাশি ব্রিজে যাব না, আমরা যাবো রাধানগর ব্রিজে। তো চলো আমাদের এইখান দিয়ে যেতে হবে, এইখান দিয়ে সোজা ওই পলাশি ব্রিজটা পড়ে, কিন্তু আমরা ওই ব্রিজে যাবো না, আমরা যাবো রাধানগর ঘাটের ওইখানে। তো চলো, আর আজকে বৃষ্টি হয়েছে ভাই, নিচে তোমাদের দেখাবো নিচের ভিউটা, কিন্তু দেখাতে পারবো না, এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে। ভিডিওটা পুরো ফুল ওয়াচিং করো, ঠিক আছে। এ দেখ আস্তে 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 ভাই, কত বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি, ঠিক আছে। দাঁড়াবে ও নাকি, দাঁড়াও লাগছে ভাই, কত বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি আমি দাঁড়াও, ওই ইন্ডিকেটার বন্ধ হয়ে গেছে আরে না, হাতে লাগছে, হাতে হাতে। হ্যাঁ এটা খুলে গেছে, এটা লাগাবো তার জন্যে ইন্ডিকেটার। তো গাইজ এই যে হয়ে গেল একটা ইন্ডিকেটার ঢুকাই দাও, হয়ে যাবে। চাবি করে ঢুকাও, দাঁড়াও, ঢুকে গেছে। আরে এই ইন্ডিকেটারটা খোলাই ছিল, তার জন্য বের হয়ে গেছে, এটা তো আরও লুজ। আরে কিছু হয় না, হালকা চালে গেছে, হালকা চালে গেছে। চলো 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 সামনে চলো তুমি। তো গাইজ দেখো একটা বড় সড়ো দুর্ঘটনা হওয়া থেকে বাঁচলাম, ঠিক আছে। ভাই বড় সড়ো দুর্ঘটনা হওয়া থেকে বাঁচলাম, পুরো কি খাতারনাক অ্যাক্সিডেন্ট হলো এখনই। এই যে আমার হাতটা কেটে গেছে, ঠিক আছে, হালকা কেটে গেছে, আর এটা খুলে গিয়েছিল, এটা এমনি আগের থেকে খোলা ছিল, তারপরে আবার লাগিয়ে দিলাম। ইন্ডিকেটারটা পাল্টাতে হবে, বাজে লাগে, এরকম মোটা ইন্ডিকেটার সেই ওল্ড ইন্ডিকেটার হয়ে গেছে, এখন নতুন ভার্জন লাগবে, তো এটাকেও পাল্টাবো। ভাই ভালো সময় ক্যামেরাটা অন ছিল আমার, ঠিক আছে, ক্যামেরাটা না অন লাগলে ভাই কী বলবো, আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা অফ করে দেবো, কিন্তু অন ছিল আমার, এটা আমার ভাগ্যে ছিল যে হবে, তার জন্য ক্যামেরাটা অন ছিল, তোমাদের দেখাতে পারবো। তো চলো রাহুল, আরে রাহুল হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছে, আমি তোমাদের এরকম পাশে দেখিয়েছি, তখনই ও ব্রেক মেরে দিয়েছিলো, সামনে এরকম গর্ত চলে এসেছিলো,
তো চলো কই না, এরকম রাইডে বেরোলে একটু একটু হবে। গাড়ির কোনো কিছুই হয়নি, খালি আমার হাতেই লেগেছে একটু, এই যে, তাছাড়া কোনো কিছু হয়নি। আর এইটুকুন তো হবে ভাই রাইডে বেরোলে। চলো চলে এসেছি অনেকটা, আর অল্প একটু দূর গেলেই সেই ব্রিজটা বাঁধবে। এখান থেকে সামনে একটু খারাপ আছে রাস্তা, তাছাড়া পুরো সোজা ব্রিজের উপর দিয়েই ওঠে। পলাশিপাড়া ব্রিজ থেকে অনেকটা বড় এই ব্রিজটা, কিন্তু ব্রিজটা আজকে ফাঁকা ফাঁকা কেন? বৃষ্টি হয়েছে বলে এত ফাঁকা ব্রিজ ভাই। এইখানে লোকের পুরো গাড়ি দেওয়া থাকে, কিন্তু আজকে ব্রিজটা একটু বেশি ফাঁকা রয়েছে। তো চলো গাইজ, আমরা এখানে 1 ঘন্টা মতো দাঁড়ালাম। এখন 6:30 বাজছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন এখান থেকে বেরোবো, দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে ভাই। অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেল, ভেবেছে একটু আগে আগে যাবো, যে সময় হলুদ হলুদ ছিল ওইটারটা, মানে এইখানের ভিউটা পুরো হলুদ হয়ে গিয়েছিলো পুরো। সেই সময় ভাবছি যাবো বাড়ির দিকে, কিন্তু ওর জন্য আর হলো না। ও গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছিল, ওর জন্য যেতে পারলাম না। কেবল চ্যাট করা বন্ধ হলো ওর, তাও অনেকক্ষণ ওকে বলার পর, অনেক কিছু বলার পর ও চ্যাট বন্ধ করলো, ঠিক আছে। আর আমি নেটও বন্ধ করে দিয়েছি, তারপরে এই যে আসলাম। তো চলো যেতে যেতে আর কি দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার গাইজ, বাই।